এমন অনেক মানুষ আছে যাদেরকে বিশ্বাস করতে নাই, কারণ অধিকাংশ এই মানুষ থাকে মুখোশের আড়ালে ছদ্মবেশে। তারা মিষ্টি কথা দিয়ে প্রথমে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে, তারপর এই বন্ধুত্বর সুযোগ নিয়েই তারা সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে। তাই তো সবার সাথে বন্ধুত্ব না করে একা থাকাটাই শ্রেয়, কারণ অনেকগুলো খারাপ বন্ধুর চাইতে বিনা বন্ধে জীবনযাপন করা অনেক ভালো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম। এই দেখেন আমাদের ঘরের অবস্থা। এখন তো বৃষ্টির সময়, আর বৃষ্টির দিনে আপনাদের কাদের কাদের ঘরের অবস্থা এমন হয় অবশ্যই একটু জানাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের অবস্থায় কি। আর আমরা সবসময় এভাবে ঘরের ভিতরেই দিয়ে থাকি, কাপড় চোপড় বাইরে দিয়ে খুবই কম, তাই অধিকাংশ সময় ঘরের ভিতরেই থাকে। তা ঘরের ভিতরে এখন দেখতেই পাচ্ছেন অনেকগুলি কাপড় চোপড়। এই অবস্থায় তো ঘরের ভিতরে কোনো কাজ করা যাবে না, তাই প্রথমেই চলে আসলাম কাপড়গুলো উঠাই নিতে। কাপড়গুলো আমি এখন গুছাই নেবো, এক এক করে ভাঁজ করে নেব। আর এই কাপড়গুলো যেখানে যেখানে থাকে আলনায় থাকবে, তারপরে যেখানে থাকবে সেখানেই এই কাপড়গুলো রেখে দেবো। তাই তো আমি এক এক করে ভাঁজ করতেই আছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দেন নাই কিংবা ভুলে গেছেন, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকেই আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে পারে, তাই অবশ্যই একটু লাইকটা দিয়েই আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন বিকজ, কারণ আপনাদের কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কাপড়গুলো আমার অলমোস্ট গোছানো ডান। এই তো আমার ভাঁজ করা হয়ে গেছে। ভাঁজ করে এইবারে নিয়ে চলে যাচ্ছে, এইগুলো আলনায় রেখে দিতে হবে। তা আমি এইটা খাটের উপর থেকে নিচে নেমে চলে যাচ্ছি, এইগুলো এখন আলনায় রেখে দিয়ে আসবো। তা মোটামুটি আমার কাপড়গুলো গোছানো শেষ। এইবার এখনও বেডটা গুছাতেই হবে। বেডে শুধু মশারিটা উঠানো হয়েছে, আর কিছু করা হয় নাই। তাই এই তো এইটা গায়ে দেওয়া হয়, যেহেতু রাত্রে এখন বৃষ্টি আসতেছে তাই একটু মেলায় রাখতে হয়, যদি রাত্রে ঠান্ডা পড়ে গায়ে দেওয়ার জন্য। তাই সেটা এখন আমি এই যে উঠায় ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে একটা বিছানার চাদর, গায়ে দেওয়া হয়, তো সেটা ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে লম্বা বালিশটা একটু রেখে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার বেডশিটটা ঠিক করতে হবে, যেহেতু মশারি এখান থেকে উঠাতে গেলে বেডশিটটা তো এলোমেলো হয়েই যায়। আর এখন সকালবেলা উঠে যদি প্রথমে আমি বেডশিটটা ঠিক করে রাখি, একবার টান টান করে বিছানাটা যদি একেবার মানে গোছানো যায়, তাহলে মনে হয় যে ঘরের ভিতরে আমার অর্ধেক গোছানো হয়ে গেছে। সেই জন্যই তো এই তো বেডটা আমি গুছাই নিচ্ছি। তাই এই যে বেডের উপরে উঠে যতটুকু করা সম্ভব ততটুকুই করে নিলাম। আর এইবার আমি নিচে নেমে চলে আসলাম। এইবার যেগুলো করা যাবে নিচে দাঁড়িয়েই করা যাবে, তাই তো নিচে দাঁড়িয়ে এই সাইডেরগুলো একটু সমান করে দিয়ে দিচ্ছে, মানে টেনে টেনে একেবারে বেডটা একেবারে মানে নিট অ্যান্ড ক্লিন করে দিব। তার জন্য তো এই তো ঝাড়ুটা বের করে নিলাম। ঝাড়ুটা বের করে নিয়ে তারপর সুন্দরভাবে বেডটা এবার ঝেড়ে দিয়ে দিব, তাহলে বেডটা আমার পারফেক্টভাবে গোছানো হয়েই গেল। তা শুধু তো এক সাইড ঝাড়লে হবে না, এখন তো ওই সাইডে ঝাড়া হয় না। তাই তো আমি ভিতরে চলে গেলাম। ভিতরে চলে যেয়ে এই তো ওই সাইডটা মানে পুরো খাটটা আমার ক্লিন করা হয়েই গেল। আর এইবার ঝাড়ুটা তো জায়গায় রেখে দিতে হবে, তাই তো আমি জায়গা মতো ঝাড়ুটা রেখে দিয়ে দিলাম। আর এইবার কি করতে হবে, এইবার তো খাটের এখানে একটা টেবিল থাকে, টেবিলটা সরানো হয়েছিল, সেটা আবার এই যে সেট করে দিয়ে দিলাম। তা টেবিলটা আমার সেট করা হয়ে গেছে। এবার কি করতে হবে, টেবিলটা আমি এইবার রেডি করব সকালের খাওয়া দাওয়া, কারণ সকালে এখনও কারোরই খাওয়া দাওয়া হয় নাই। এই তো ঘরটা গুছিয়ে এইবার আমি সকালের খাবারটার জন্য টেবিলটা একেবারে রেডি করতেছি। টেবিলটা মোছা হয়েই গেছে। আর এইবার একটা দস্তরখানা দিয়ে দিচ্ছি টেবিলের উপরে, দিয়ে তারপরে আজকে সকালের খানাটা নিয়ে আসতেছি আমি এক এক করে। তাই তো আমি যাই, এইখানে সব খাবারটা আছে, যেহেতু বাইরে এখানে কিচেনে সব খাবার আছে। আর সকালবেলা আজকে রুটি খাওয়া হবে, ভাজি খাওয়া হবে, সেই সবগুলো রেডি করা হয়ে গেছে অফ ক্যামেরায়। আর সেই সবগুলোই আনা হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন ওই যে রুটিগুলো আনা হলো, এই যে ভাজি তরকারি যেগুলোই করা হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য সেইগুলো নিয়ে চলে আসলাম। তারপরে এই যে
পানির জগটা নিয়ে নিলাম, পানিটা লোড করতে দিয়ে গেছিলাম, পানিটা লোড হয়ে গেছে সেটাও রেখে এইবার আমি আবার চলে গেলাম বাইরে, যেহেতু আমার জিনিসপত্র মানে থালা বাসন সব ওইখানে আছে। এই তো পিরিচ সব নিয়ে আসলাম, যেহেতু ওই তো ভাজি তরকারি খেতে হবে তো পিরিচ তো অবশ্যই লাগবে, পানি খাওয়ার জন্য মগ লাগবে, সেই মগ পিরিচ সব আমি নিয়ে চলে আসলাম এখানে। তারপর আর কি বাকি আছে বলতে পারেন, এই তো প্লেটগুলো আনতে হবে, খাবো কিসে করে প্লেট না হলে। তা মোটামুটি টেবিল কিন্তু আমার গোছানো হয়ে যাচ্ছে, এই তো সবাই খাওয়ার জন্য এবারে টেবিলে আমার সব গোছানো ডান, টেবিল দিয়ে দেওয়া হয়েছে সব কিছু। আর এইবার একটু চেয়ারটা দিয়ে দিতে হবে, তা না হলে বসবে কোথায়, যেহেতু ঘরের ভিতরে স্পেস খুবই কম, সেই জন্য চেয়ার টেয়ারগুলো সব এক সাইডে রাখা হয়, সেই জন্য এখন খাওয়ার টাইমে এটা দিয়ে দেওয়া হলো। তাই এই দেখেন ভিউয়ার্স, আমার এই যে সকালবেলার ব্রেকফাস্ট টেবিল একেবারে রেডি, কিন্তু এখনও সার্ভ করা হয় নাই। ক্যামেরাটা অফ করব, তারপরে সার্ভ করব আর সবাই খেয়ে নেব। তাই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, থালা বাসনও ক্লিন করা শেষ। আর এবার কী করব, থালা বাসনগুলো সব জায়গায় যেখানে যেটা থাকে সব রেখে দিয়ে দিব। এইটাই তো প্রতিদিনের কাজ, তাই না? প্রতিদিনই করতে হয় একই কাজ, কিন্তু সেই কাজগুলো নতুনভাবে করতে হয়, প্রতিদিনই করতে হয় এক কাজ পুরাতন করতে হয় নতুনভাবে। আপনারা কি এগ্রি আমার সাথে? যদি এগ্রি হয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা দেখতেই পাচ্ছেন সব কিছু আমার গোছানো হয়ে গেছে। এবার থালাগুলো অবশেষে আমি রেখে দিলাম, রেখে গুছিয়ে তো আমার এখানে ডান গুছানো। এইবার একটু বাজার দেখিয়ে দেয়, আনা হয়েছে একটা রুই মাছ, আর রুই মাছটা দেখতেই পাচ্ছেন কতটা ডিম ওর পেটের ভিতরে, ডিম দেখেই নেওয়া হয়েছে, কেন ডিমটা খেতে সবাই পছন্দ করে। তাই তো মাছটা ওইখান থেকে নিয়ে কোটা বাচ্চা করে ম্যারিনেট করে এখন কিন্তু ফ্রাই প্যানে দেওয়া হচ্ছে, ভাজা করা হবে। তা আজকে মাছ ছাড়া কিছুই আনা হয় না, এই মাছটাই রান্না করা হবে। তাই রান্না করার আগে সুন্দরভাবে ভেজে নেওয়া যাক। তা ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু মশলাটাও কষানো ডান। মশলা কষিয়ে এইবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। কি করতে হবে তাহলে তো বুঝতেই পারছেন, যেহেতু মাছটা আনা হয়েছে ডিমালা মাছ, ওইটাই এখন ঝোল করা হবে, কারণ ডিম সবাই খেতে পছন্দ করে, মাছের ডিম আমাদের বাসায়, তো ওইটা ঝোল করা হবে। তো ঝোলটা দেওয়া হলো, ঢেকে দেওয়া হলো। আর এইবার দেখেন বয়েল চলে আসছে। এইবার কি করতে হবে, ওই যে মাছগুলো ফ্রাই করে রাখছিলাম, মাছের কিন্তু অনেকগুলো ডিম হয়েছিল, সেইগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নেওয়া হয়েছে, সেই সবগুলোই কিন্তু ঝোলে দেওয়া হয়েছে। এইবার কি করতে হবে, একটু মিশিয়ে নিতে হবে জলের সাথে নাড়াচাড়া করে। তাই তো জলের সাথে সুন্দরভাবে নাড়াচাড়া করলাম, দিয়ে করে একটু মিশিয়ে নিয়ে নিলাম। আর এইবার আবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য কুক করতে হবে। তা আমি এটা ঢেকেই দিয়ে দিলাম। আর এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রুই মাছের ঝোলটা। তাই রুই মাছ কে কে পছন্দ করে, রুই মাছটা কিন্তু অনেক মানে স্বাদের একটা মাছ, তবে এর ভিতরে যে কাঁটাগুলো আছে ওইগুলো বাঁচতে বাঁচতে জীবন শেষ। তা যাই হোক, এই তো মাছ ঝোলটা কেমন হলো, কে কে পছন্দ করেন সব মিলিয়ে জানাতে কিন্তু একেবারে ভুল করবেন না। তো এটা রেখে দিয়ে দিলাম, চলে এলাম পরবর্তীতে। এটা হচ্ছে চাল কুমড়া, চাল কুমড়াটার কিন্তু মশলা পানি গরম হয়ে গেছে, আর দিয়ে দেওয়া হয়েছে ওই যে চাল কুমড়া আনা হয়েছিল না, ওইখান থেকে কিছুটা রাখা হয়েছে, সব তো নেওয়া হয় না যেহেতু বড় ছিল, তো কিছুটা রাখা হয়েছিল সেখান থেকে নিয়ে আজকে এই যে ভাজি করা হচ্ছে। তা শুধু চাল কুমড়াটাই হবে না, যেহেতু পরিমাণে কম হয়ে গেছে, তাই ওর সাথে কিছুটা এই যে ঢ্যাঁড়স অ্যাড করা হয়েছে। তাই ঢ্যাঁড়সটা দিয়ে কিছুক্ষণ কিন্তু এই যে মশলা পানির সাথে একটু সিদ্ধ করে নিতে হবে, তাই সেটাই করা হচ্ছে একটু ঢেকে দিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন একেবারে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, আর তার উপরে সেই ভাজিটা দিয়ে দেওয়া হচ্ছে। তা ভাজিটা আমার দেওয়া ডান। আর এইবার কিন্তু নাড়াচাড়া করে ভাজিটা ভাজতেই হবে। আর এই যে ঢ্যাঁড়সটা দেওয়ার কারণে ভাজিটা একেবারে পিচ্ছিল আর একেবারে নরম হয়ে গেছে, দেখতেই তো মনে হচ্ছে যে ভাজিটা কেমন একটা দেখাচ্ছে, তাই না? কিন্তু খেতে অনেক দারুণ হয়েছিল। তাই এই তো ভাজির ফাইনাল লুক অনেক ইয়ামি হয়েছিল। এইভাবে কি কখনো খাইছেন আপনারা? যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন, আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন, জানাতে একেবারে ভুল করবেন না। তা যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।